আজকে আমি তোমাদের দেখাবো শুটকি মাছের রেসিপি। তো শুটকি মাছের রেসিপিতে অনেকে রসুন আদা এগুলো দেয়, কিন্তু আমরা কোনো দিনও শুটকি মাছের রেসিপিতে রসুন আদা এগুলো দিই না, সর্ষে বাটা দিয়ে রান্না করি। তো দেখতেই পাচ্ছ প্রথমে এখানে মানে শুটকি মাছগুলো নিয়ে নিয়েছি, আর আলু বেগুন আর মূলো কেটে নিয়েছি। তোমরা চাইলে পুঁই মেটুলি দিতে পারো, দারুণ লাগে খেতে। আর শুটকি মাছগুলো গরম জলে দিয়ে ভিজিয়ে নেবে, দিয়ে ভালো করে ধুয়ে নেবে, একটু উষ্ণ গরম জলে দেবে, দিয়ে 3-4 বার ধুয়ে নেবে। শুটকি মাছে অনেক কেমিক্যাল থাকে তাই জন্য। তো দেখো এখানে আমি শুটকি মাছগুলো কিন্তু পরিষ্কার করে 3-4 বার ধুয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে 5 ফোড়ন আর পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি। বেশি করে একটু পেঁয়াজ দেবে, তাহলে কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আমার বাবার বাড়ি হচ্ছে সমুদ্রের পাশে, তাই আমি জানি শুটকি মাছের মধ্যে অনেক কেমিক্যাল দিয়ে তৈরি হয়, সেই জন্য ভালো করে ধুয়ে নেবে 3-4 বার 5 বার এরকম ধুয়ে নেবে। তো দেখো তারপর শুটকি মাছগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। তো একসঙ্গে পেঁয়াজ লঙ্কা শুটকি মাছ সব কিছু ভেজে নেব। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, যারা তো জানো, আর যারা জানো না তারা কিন্তু এই ভিডিওটা দেখলে অবশ্যই শিখে যাবে আর ভালো লাগবে। শুটকি মাছটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো কিছুর দরকার নেই। দেখো হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, বাস আর কিছু দেব না। তো এরকমভাবে ভেজেও অনেকে বেটে খায়, ওরকম বেটে খেলেও ভালো লাগে। আর খালি শুকনো খোলায় ভেজেও থেতো করে খাওয়া যায়, দারুণ লাগে খেতে। পান্তা ভাতের সঙ্গে তো আরও ভালো লাগে। তো কেমন লাগছে তোমাদের রান্নাটা অবশ্যই জানাবে। আর মূলো আলু বেগুন ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম। তো কম আঁচে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে রান্নাটা করে নেব। তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার বরমশাইয়ের পছন্দ নয়, তাই জন্য রান্না করি না। কবে একবার 9 মাসে 6 মাসে রান্না করি। আর এপাশে দেখো সয়াবিন বড়ি বসিয়েছি, আর টমেটোর চাটনি হয়ে গেছে, কাজু বাদাম দিয়ে টমেটোর চাটনি করেছি। তো দেখো তারপর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এবার সর্ষে বাটাটা দিয়ে দিলাম, আর একটুখানি জল দিয়ে ঢাকনা দিয়ে কম আঁচে বসিয়ে রাখবো। তো দেখো নাড়াচাড়া করে নিচ্ছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো তোমরাও এভাবে রান্না করতে পারো। তো দেখো আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে। এবার আমি শুটকি মাছ দিয়ে ভাত নিয়েছি, আমি কিন্তু আর কিছু নেব না, খালি এটাই নেব। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।